আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মার্কিন ও ব্রিটিশ দলীয় ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের রাজনৈতিক দল ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনার পরিপ্রেক্ষিতে উভয় দেশের দল ব্যবস্থার সংগঠন প্রভৃতি ও বৈশিষ্ট্যের মধ্যে কতগুলো ক্ষেত্রে সাদৃশ্য এবং কতগুলো ক্ষেত্রে বৈসাদৃশ্য দেখা যায়। মার্কিন ও ব্রিটিশ দল ব্যবস্থার মধ্যে নিম্নলিখিত ক্ষেত্রসমূহের সাদৃশ্য বর্তমান। সাদৃশ্যগত সম্পর্ক। মার্কিন ও ব্রিটিশ দলীয় ব্যবস্থার মধ্যে সাদৃশ্যগত সম্পর্ক নিচে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনে উভয় দেশই দ্বিদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত। সরকারি ক্ষমতা দখলের ব্যাপারে উভয় দেশে দুটি প্রধান বৃহত্তর দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি হল গণতন্ত্রী দল ও সাধারণতন্ত্রী দল এবং গ্রেট ব্রিটেনের দল দুটি হল রক্ষণশীল দল ও শ্রমিক দল। উভয় দেশেই দুটি প্রধান দল ছাড়াও অন্যান্য দল আছে, তাদের ক্ষমতা ও প্রভাব নেহাতই নগণ্য। 2 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামোগত। উভয় দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার দলীয় ব্যবস্থা অপরিহার্য অঙ্গ হিসেবে গণ্য হয়, কিন্তু উভয় দেশেই দলীয় ব্যবস্থার সংবিধানে স্বীকৃত হয়নি। উভয় দেশেই দলীয় ব্যবস্থা কাঠামোর বাইরে গড়ে উঠেছে। দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রয়োজন অনুসারে কালক্রমে দলীয় ব্যবস্থা রূপায়িত হয়েছে। 3 নম্বর আঞ্চলিক আনুগত্য। উভয় দেশেই দলীয় আনুগত্য কতকাংশে ভৌগোলিক দক্ষিণ ও পূর্ব অঞ্চল এবং উত্তর আয়ারল্যান্ড রক্ষণশীল দলকে সমর্থন করে, আর উত্তর ও মধ্য অঞ্চলগুলো শ্রমিক দলকে সমর্থন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি খামার অঞ্চল ও ক্ষুদ্র শহরাঞ্চল সাধারণতন্ত্রী দলকে সমর্থন করে, আর দক্ষিণ অঞ্চল ও বৃহত্তর শহরাঞ্চলগুলো সাধারণত গণতন্ত্রী দলকে সমর্থন করে। 4 নম্বর হচ্ছে রাজনৈতিক স্থিতাবস্থা। উভয় দেশেরই দল দুটি প্রচলিত সমাজ ব্যবস্থা ও শাসনতন্ত্র সংরক্ষণের উদ্দেশ্য কৃত সংকল্প। ব্রিটেন শ্রমিক দল সীমিত ক্ষেত্রে সংস্কারমূলক উদ্যোগ এবং কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগকে সমর্থন করে, কিন্তু সামগ্রিক বিচারে রক্ষণশীল দলের মতো শ্রমিক দলও প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা সংরক্ষণের পক্ষপাতী। বৈসাদৃশ্যগত সম্পর্ক নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে সংখ্যাগরিষ্ঠের সাথে সম্পর্ক। ব্রিটেনের সরকার ও রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। ব্রিটেনের দুটি দলের প্রত্যেকে সাধারণত নির্বাচনের প্রাককালে ক্ষমতাসীন হওয়ার জন্য স্ব কর্মসূচির ভিত্তিতে ভোটদাতাদের কাছে হাজির হয়। যে দল কমন্স সভার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা প্রধানমন্ত্রী হন। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দলের সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রচলিত আছে। এখানে দলীয় সরকার নেই। ব্রিটিশ সরকারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কোনো বিশেষ দলের দ্বারা গঠিত বা পরিচালিত হয় না। 3 নম্বর হচ্ছে আদর্শ ও কর্মসূচির পার্থক্য। ব্রিটেনের রক্ষণশীল দল এবং শ্রমিক দলের মধ্যে আদর্শ ও নীতিগত সুস্পষ্ট পার্থক্য আছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রী ও সাধারণতন্ত্রী দলের মধ্যে উল্লেখযোগ্য এরকম কোনো পার্থক্য অনুপস্থিত। ব্রিটেনের রাজনৈতিক দলগুলোর উদ্ভব এবং তাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার পিছনে নীতিগত কারণ বর্তমান। 4 নম্বর হচ্ছে কাঠামোর ক্ষেত্রে পার্থক্য।
ব্রিটেনের রাজনৈতিক দল দুটির প্রকৃত ক্ষমতা সংগঠনের সর্বোচ্চ স্তরে কেন্দ্রীভূত, অর্থাৎ ব্রিটিশ দল দুটি কেন্দ্রীভূত। ব্রিটেন প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত, তাই এখানে দলীয় কাঠামো এককেন্দ্রিক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের প্রকৃত ক্ষমতা সংগঠনের নিম্ন স্তরসমূহ বিক্ষিপ্তভাবে থাকে। 5 নম্বর হচ্ছে দলীয় শৃঙ্খলার পার্থক্য। ব্রিটেনের প্রধান রাজনৈতিক দল দুটির মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও সংহতি পরিলক্ষিত হয়। ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থা বর্তমান কমন সভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের উপর সরকার নির্ভরশীল। দলীয় শৃঙ্খলা ও সংহতির ক্ষেত্রে বৈশিষ্ট্য সৃষ্টি হলে সরকারের স্থায়িত্ব বিপন্ন হয়ে পড়বে। 6 নম্বর হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য। সুনির্দিষ্ট কর্মসূচি ও নীতির ভিত্তিতে ব্রিটেনের প্রধান দুটি দল নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। সরকারি ক্ষমতা দখল করতে পারলে দল দুটো দলীয় নীতি ও কর্মসূচি ও নীতিগত তেমন কোনো পার্থক্য না থাকার জন্য কেবল ক্ষমতাসীন হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। 7 নম্বর হচ্ছে দলীয় আনুগত্য। মার্কিন যুক্তরাষ্ট্রে অধিকাংশ নাগরিক পারিবারিক ধারায় দলীয় আনুগত্যের ভিত্তিতে ভোট দিয়ে থাকেন, অর্থাৎ পিতৃপুরুষের রাজনৈতিক সিদ্ধান্ত অনুসরণ করে মার্কিন ভোটদাতাগণ ভোট প্রদান করেন। গ্রেট ব্রিটেন কিন্তু পারিবারিক ঐতিহ্য দল আনুগত্যের নির্ণায়ক হিসেবে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে না। উপসংহার: পরিশেষে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ব্রিটেনের দলীয় ব্যবস্থার উপরিউক্ত পার্থক্যগুলোর কারণ হলো এই যে মার্কিন শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রপতি শাসিত এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত, আর ব্রিটিশ শাসন ব্যবস্থা এককেন্দ্রিক ও মন্ত্রিপরিষদ শাসিত এবং এই শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে অস্বীকার করা হয়নি।